প্রবাসীরা অনেকেই অভিযোগ করেন যে বিভিন্ন দুশ্চিন্তার কারণে, পরিবার থেকে দূরে থাকার কারণে ঘুম আসে না, অনিদ্রা। যতক্ষণ ঘুম না আসছে, শয়তানকে পরাস্ত করার জন্য, শয়তানকে নিরাশ করে দেওয়ার জন্য এক কাজ করবে, সবসময় জিকির আজকার করে। এমন জিকির আজকাল শুরু হবে, আপনি ঘুম ভাঙলে আবার শুরু হয়ে যাবে অটোমেটিক। পরীক্ষিত এটি, যখন আপনি এইভাবে অভ্যাস করে নেবেন, আপনি ঘুম ভাঙতে আবার জবান কিন্তু শুরু হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ পড়া শুরু, যেটা অভ্যাস সেটা পড়া শুরু হয়ে গেছে। যারা গান বাজনা করে দেখেন, ও অনিচ্ছাকৃত গান ওর মুখ দিয়ে বেরোচ্ছে, কিন্তু অনিচ্ছাকৃত পাপির মুখ দিয়ে গান বেরোচ্ছে যে গায়ক। কিন্তু আপনি একজন আল্লাহর বান্দা, ভালো মানুষ হতে চান, সবসময় যেন আপনার জবানে জিকির আজকার থাকে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসে সবসময় আল্লাহর জিকির আজকারের তৌফিক দান করেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। হ্যাঁ, সূরা আলে ইমরানের শেষ রুকুতে আল্লাহ বলছেন যে আল্লাহর নেক বান্দা যারা জ্ঞানী, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, শুয়েও জিকির করে, যতক্ষণ জেগে আছে। এই ক্ষেত্রে একটি হাদিস বলি, যখন সবগুলির ক্ষেত্রে হাদিস বললাম, নফল জিকির, নফল লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, নফল আলহামদুলিল্লাহ পড়া, নফল আল্লাহু আকবার পড়া। হাদিস সহিহ মুসলিম 3985 নম্বর হাদিস। হাদিস কিন্তু এর আগেও আলোচনা করেছি। সবচেয়ে প্রিয় বাক্য আল্লাহর কাছে কয়টি? 4টি। কি কি? সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেটা দিয়ে ইচ্ছা শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাত। এই 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির। যেটা দিয়ে শুরু করার ইচ্ছা সেটা দিয়ে, আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আগে আলহামদুলিল্লাহ পড়ো, আগে আল্লাহু আকবার পড়ো, আগে সুবহানাল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই। সেটা দিয়ে সেটা হচ্ছে নফল হামদ, নফল আলহামদুলিল্লাহ পাঠ করা। কারণ আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ জিকির। কখনো ফরজ, এখন মনে করেন প্রথম পয়েন্ট থেকে কিছু পয়েন্ট উল্লেখ করেছি না, যে আলহামদুলিল্লাহ পাঠ করা কি ফরজ। যেমন সূরা ফাতিহা পাঠ করা প্রতি রাকাতে ফরজ। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ ওয়ালা ফরজ, এটাও রুকন ফরজ, কিন্তু রব্বানা ওয়া লাকাল হামদ ফরজ। সুন্নাত সানাতে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বা আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এইভাবে সুন্নাত, কোন জায়গায় সুন্নাত। আর তারপরে হ্যাঁ, নফল। নফল জিকিরের কোনো লিমিটেশন আছে? নির্ধারণ আছে যে এই সময়গুলোতে করতে পারেন, এই সময় করতে পারবেন না। যদি নাপাক অবস্থায় বসে না থাকেন, এমনকি গোসল ফরজ আছে, তবু আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করতে পারবেন। একমাত্র কখন করতে পারবেন না এটাও জেনে রাখেন। বলেন তো কোন সময়টি করতে পারবেন না? টয়লেটে, আজকাল তো টয়লেট মনে করছেন যে উজুখানে গেছেন ওইখানেও মনে হয়, যেন অনেকে সালাম দেয় না। মনে করে যে উজুখানাতে, এই তো টয়লেটের পাশাপাশি দরজাগুলি খোলা আছে, ওখানে মনে করছে সালাম দেওয়া ঠিক হবে না। ভাই সালাম দেয় না, সালাম নেই, কোনো অসুবিধা নেই। কখন কখন আল্লাহর জিকির আজকার করবেন না? একমাত্র যখন শৌচ কার্য করছেন, শৌচ কার্যে যখন পেশাব পায়খানা বসে আছেন, যখন আপনি, তখন আপনি আল্লাহর জিকির আজকার করবেন না। তখন জবান দ্বারা জিকির আজকার করবেন না। তখন তারপরও কলবি জিকির চলবে, কলবের জিকির। এই জন্য সহিহ মুসলিমে যে হাদিস রয়েছে যে কানা রাসূল ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়া, রাসূলুল্লাহ সর্বদা আল্লাহর জিকির করতেন। সর্বদা জিকির করার অর্থ হচ্ছে যে শৌচ কার্য, দুটো অর্থ করা হয়েছে। একটা হচ্ছে শৌচ কার্যের সময়গুলি বাদ দিয়ে, শুধু পেশাব পায়খানার সময়, এই দুটো সময় বাদ দিয়ে। আর আরেকটি হচ্ছে যে তিনি সর্বদাই আল্লাহর জিকির আজকার করতেন, কিন্তু কখনো কখনো জবানি লেসানি জিকির করতেন না, বাচনিক জিকির করতেন না। হ্যাঁ, কি করতেন? কালবি জিকির করতেন। সুতরাং আপনি বাথরুমে বসে আছেন, শৌচ কার্য শেষ করছেন, আপনি সেই কাজে আছেন, হ্যাঁ, নাপাক অবস্থায় আছেন আর নাপাক জায়গায় বসে আছেন, কিন্তু তারপরে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা, আল্লাহর বড়ত্ব মহত্ব মগজে মস্তিষ্কে নিয়ে আসা, এটা তো আপন জায়গায় ঠিক আছে না? জায়েজ নাই? এটা ভুলে যেতে ভালো লাগে না? মোটেই না। তো রাসূলুল্লাহ সর্বদা আল্লাহ জিকির করতেন, মানে জিকরের লেসানি, হয় জবানের জিকির, আর না হলে জিকরে কলবি বা জিকরে নফসি, যেটি বলে মনে মনে আল্লাহর জিকির। জবান হিলাবেন না, জবান নাড়া দেবেন না আপনি আস্তেও, কিন্তু অন্তর থেকে আল্লাহকে সবসময় স্মরণ করবেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন।